গোমাস্তগিন খাওয়া দাওয়া শেষে সেখান থেকে বেরিয়ে এলো। একটু পর সেখানে প্রবেশ করলো মান্নানের এক নিরাপত্তা প্রহরী। জিজ্ঞেস করল, আজ যে 4 জন কমান্ডোকে ধরে আনা হয়েছে তাদের সম্পর্কে আপনার আদেশ কি? হারানের শাসক গোমাস্তগিন এসেছেন, শেখ মান্নান বলল। তিনি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। তোমরা তাদের আহারাদি ও বিশ্রামের ব্যবস্থা করো, কিন্তু তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে তা ওদের বলার দরকার নেই। প্রহরী চলে গেল। সিয়ান নাসের ও তার সঙ্গীদের জন্য খাবারের ব্যবস্থা করল। খাবারের সামগ্রী তাদের সামনে দেওয়ার পর আর নাসের খাবার খেতে অস্বীকার করে বলল, এই খাবার আমরা গ্রহণ করব না, নিশ্চয় এতে হাসিস মেশানো আছে। আর নাসের ও তার সাথীদের এমন সন্দেহের সঙ্গত কারণও ছিল, কারণ তাদের সামনে যে খাবার পরিবেশন করা হয়েছিল তা ছিল উন্নত মানের শাহী খাবার। এমন খাবার সচরাচর সাধারণ লোকে খায় না। বন্দীদের জন্য এমন খাবারের ব্যবস্থা করার তো প্রশ্নই ওঠে না। প্রহরী অনেক কষ্টে তাদের বুঝালো যে এতে কিছু মিশানো হয়নি। কেল্লায় শাহী মেহমান এসেছেন, তাদের সম্মানে এ রান্নার আয়োজন করা হয়। অনেক করে বুঝানোর পর আর নাসের ও তার সাথীরা এই খাবারই খেতে রাজি হয়ে গেল, কারণ এমনিতেও তারা ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। শেখ মান্নান কারিশমাকে বলল, তুমি চলে যাও, লিজা এখানেই থাকুক। কারিশমা বলল, সে গত 3-4 দিন অনবরত সফরে ছিল, এখন তার বিশ্রাম দরকার। আজকের মতো ওকে তার কামরায় যেতে দিন। শেখ মান্নানের মধ্যে তখন পশুত্ব জেগে উঠেছে। সে কারিশমার আবদারের তোয়াক্কা না করে হাত বাড়ালো লিজার দিকে। তাকে ধরে টানা হেঁচড়া করতে লাগলো। লিজার মনে পড়ে গেল কারিশমার অনুরোধ, ফলে সে তেমন জোরালোভাবে বাধা দিতে পারছিল না। সে এঁকে বেঁকে তার কবল থেকে মুক্ত হওয়ার কৌশল খুঁজতে লাগলো। মান্নান হাত দিয়ে টানাটানি করছে, পাশে দাঁড়িয়ে অসহায়ের মতো এ অসভ্যতা দেখছে কারিশমা। লিজার মেজাজ ও চেহারা বিগড়ে গেছে ক্ষোভে। হঠাৎ কামরার দরজা খুলে গেল। দারোয়ান বলল, এক আগন্তুক আপনার সাথে দেখা করতে চাই। শেখ মান্নান রাগের সাথে বলল, গর্ধব, এটা কি কারো সাথে সাক্ষাতের সময়? ভাগো এখান। শেখ মান্নানের কথা তখনও শেষ হয়নি। দরজা ঠেলে অনুমতি ছাড়াই ভেতরে ঢুকল এক আগন্তুক। দারোয়ানকে একপাশে সরিয়ে মুখোমুখি হল শেখ মান্নানের। বিস্মিত শেখ মান্নান। লিজা ও কারিশমা অবাক হয়ে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। সে লোকটি ছিল এক খ্রিস্টান ক্রুসেডার। সে যেই মাত্র কামরায় প্রবেশ করল, সঙ্গে সঙ্গে শেখ মান্নান তাকে চিনতে পেরে তার নাম ধরে উৎসাহের সাথে বলে উঠল, আরে তুমি! আগন্তুক হাত বাড়িয়ে দিল। শেখ মান্নান সে হাত লুফে নিয়ে বলল, কখন এলে? এইমাত্র। ঠিক আছে, এখন তাহলে গিয়ে বিশ্রাম করো, সকালে তোমার সাথে আলাপ হবে। আমি হয়তো সকালে আপনার সাথে দেখা করতাম, ক্রুসেডার বলল, কিন্তু এখানে এসে জানতে পারলাম এখানে আমাদের 2টি মেয়ে এসেছে। তাদের সাথে আমার জরুরি আলাপ আছে। আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, তোমার লোক তুমি নেবে, এতে আমার আপত্তির কি আছে? এখন গিয়ে বিশ্রাম করো, সকালে আমি ওদেরকে তোমার কাছে পৌঁছে দেব। না, ক্রুসেডার প্রবল আপত্তি তুলে বলল, ওদেরকে আমার এখনই দরকার। শেখ মান্নানের আঁতে ঘা লাগল। সে কেল্লার সর্বাধিনায়কই শুধু নয়, সারা দেশের ফেদাইনদেরও নেতা। যে ফেদাইনদের নাম শুনলে শিউরে উঠে আমির, ওমরা ও অভিজাত মানুষের বুক। গুপ্তহত্যার মতো নিষ্ঠুর কাজে যাদের কোনো জুড়ি নেই। সে কিছুটা ক্ষোভের সাথেই বলল, কি এমন জরুরি বিষয় যে এখন এই মুহূর্তে তা বলতে হবে? যদি এতই জরুরি হয় তাহলে এখানে বসে আলাপ শুরু করো না কেন? খ্রিস্টান ক্রুসেডারদের তখন দাপটই ভিন্ন। ছোট ছোট মুসলিম রাজ্যের শাসক বা ফেদাইনদের মতো খুনি ও সন্ত্রাসীরা তাদের অনুকম্পার ভিখারি। সে শেখ মান্নানের কথা গায়ে না মেখে ক্ষমতার দাপট জাহির করে বলল, শেখ মান্নান, তুমি ভালো করেই জানো আমি কি রকম ব্যস্ত, আর তুমি কথাও জানো এই মেয়েদের দায়িত্ব কি। তোমার কোলের কাছে বসে থাকা এদের দায়িত্ব নয়। আমি ওদের সাথে কি আলাপ করতে চাই তাই এই মুহূর্তে তোমার না জানলেও চলবে। এখন আমি এই 2জনকে নিয়ে যাচ্ছি, তোমার আর কিছু বলার আছে? শেখ মান্নানকে এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে ক্রুসেডার মেয়ে দুটিকে বলল, এসো তোমরা, চলো আমার সঙ্গে। লিজা ও কারিশমা দুজনেই দ্রুত আগন্তুকের পাশে গিয়ে দাঁড়ালো। তুমি কি আমার সাথে শত্রুতা সৃষ্টি করতে চাও? শেখ মান্নান বলল, তুমি এখনো আমার কেল্লার মধ্যে। আমি ইচ্ছে করলে তোমাকে অতিথি থেকে কয়েদি বানিয়ে দিতে পারি। তুমি কি তাই চাও? মেহমান না হয়ে বন্দী হতে চাচ্ছ তুমি? সে গর্জন করে বলল, মেয়েটাকে আমার কাছে রেখে তুমি এখন বাইরে চলে যাও। মান্নান,
খ্রিস্টান লোকটি দাঁতে দাঁত চেপে গর্জন করে বলল, তুমি কি আসলেই ভুলে গেছো এ কেল্লা তোমাকে আমরাই উপহার দিয়েছিলাম? তুমি কি এই সত্যটুকুও ভুলে গেছো যে আমরা যদি তোমাদের বাঁচিয়ে না রাখতাম তবে তুমি এবং তোমার ফেদাইন দলের অস্তিত্বই আজ বিলীন হয়ে যেত? শেখ মান্নানের মাথায় তখন মদের নেশার সাথে কেল্লা প্রধানের গর্ব ও অহংকারও চেপে বসেছিল। উত্তেজনা উস্কে দিয়েছিল তার অহংবোধ। সে যে এক গোপন খুনি চক্রের নেতা, যারা যে কোনো সময় মানুষের সন্দেহের ঊর্ধ্বে উঠে মানুষ খুন করতে পারে, এ চিন্তা ছড়িয়ে পড়েছিল তার মগজের কোষে কোষে। তার মনে পড়ে গেল অতীতে খ্রিস্টান অফিসারদের হত্যার কথা। পারস্পরিক শত্রুতার কারণে এক অফিসার অন্য অফিসারকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলে সহযোগিতা নিয়েছে তার। সামরিক অফিসার ছাড়া প্রভাবশালী সাধারণ খ্রিস্টানরাও কখনো কেউ শত্রুতার কারণে প্রতিদ্বন্দ্বীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলে তারই শরণাপন্ন হতো। সে সব অভিযানের তুলনায় এক অর্বাচীন দেমাগী খ্রিস্টানকে খুন করা তার কাছে কোনো বিষয়ই ছিল না। শেখ মান্নান ভাবছিল, এ লোকটি কি ভুলে গেছে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে? এই সে আসিয়াত, যে দুর্গকে মানুষ জানে প্রেতাত্মার কেল্লা বলে। এ কেল্লার মধ্যে একজন দুজন মানুষের গুম হয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ব্যাপারই নয়। ফেদাইনরা ছিল আক্ষরিক অর্থে নিরেট রক্তচোষা। দয়ামায়া বলে কোনো কিছু তাদের আদৌ পরিচয় ছিল না। খুন করা তাদের কাছে মুখের থুতু ফেলার সমতুল্য। শেখ মান্নান তাকিয়েছিল দেয়ালের দিকে। এ কেল্লার দেয়াল ও কার্নিশ জুড়ে রং বেরঙের কাঁচের নকশা, ঝাড়বাতির মায়াবী আলো, এসব দেখে এখানে এলে মানুষ ভুলে যায় এই কেল্লার ভেতরে এবং তার আশপাশে কত শত নির্দয় ও নিষ্ঠুর ঘটনা ঘটেছে। আর এসব সমুদয় ঘটনার নেপথ্য নায়ক শেখ মান্নান। তার সামান্য ইশারার কাছে মানুষ কত অসহায় জানে মান্নান। মানুষের সে অসহায়ত্ব দেখতে দেখতে তার মনে জন্ম নিয়েছিল এমন এক অহমিকা, যার কারণে আক্ষরিক অর্থে সে ধরাকে সরাগান করত। পৃথিবীর দাম্ভিক সম্রাটদের চাইতেও নিজেকে অধিক ক্ষমতাবান ভাবত সে। আর এ ভাবনার কারণে তার মধ্যে প্রবল হয়ে উঠেছিল পশুত্ব ও বর্বরতা। বন্য জন্তুর মতো হিংস্রতা গ্রাস করে নিয়েছিল তাকে। লিজার মতো এমন সুন্দরী মেয়েকে হাতছাড়া করতে চাইল না সে। যতটা সম্ভব নিজেকে দমন করে খ্রিস্টান প্রতিনিধিকে বলল, আমি তোমাকে আবারও চিন্তা করার সুযোগ দিচ্ছি। এই কেল্লাতে আল্লাহ প্রেরিত ফেরেশতা গুম হয়ে যায়, আর সে গুমের খবর আল্লাহ পর্যন্ত জানতে পারে না। নাউজুবিল্লাহ, আমি এই মেয়েকে কেল্লার বাইরে যেতে দেব না। যদি তুমি জোর খাটাতে চাও তবে তুমিও কেল্লার বাইরে যেতে পারবে। আমার এক সাথী এইমাত্র কেল্লার ফটক থেকে বিদায় নিল। খ্রিস্টান লোকটি বলল, সে জানে আমি এখানে 2-3 দিন থাকব। এরপর আমিও গিয়ে শরিক হব তাদের সাথে। যদি আমি যথাসময়ে সেখানে না পৌঁছি তাহলে আমি যে এখানে বন্দী এ কথা তাদের জানতে বাকি থাকবে না। এর পরিণতি কী হতে পারে তা তোমাকে বুঝিয়ে বলার দরকার আছে বলে আমি মনে করি না। সে আরও বলল, আমি এখানে এসেছি এই অধিকার নিয়ে যে এই কেল্লা আমাদেরই আশ্রয়স্থল। বিশেষ করে দূর পথের বিশ্রামাগার হিসাবে আমরা এটা ব্যবহার করতাম। তোমাকে অনুগ্রহ করে আমরা এই দুর্গ দান করেছি। কখনো ভাবিনি এর ফলে অতিথি হিসাবে এখানে আমাদের আর কখনো জায়গা হবে না। স্বীকার করি এ কেল্লা তোমরাই আমাকে দান করেছ, কিন্তু দান করার পরদিন থেকে এর মালিক আর তোমরা নও, আমি। আর আমি এটা তোমাদের কাছ থেকে এমনিতেই পাইনি। আমার অতীত কাজের পুরস্কার হিসেবে এটা আমি পেয়েছি। তারপরও বরাবর আমি তোমাদের এখানে থাকতে দিয়েছি, কিন্তু তুমি অতিথির সীমা অতিক্রম করে কর্তৃত্ব ফলাতে চাইছ। তুমিই আমাকে বাধ্য করছো তোমার বিরুদ্ধে অবস্থান নিতে। যদি তুমি আমাদের হাড় শুদ্ধ গায়েব করে দাও তবুও তোমাকে জিজ্ঞেস করা হবে, এখানে আমাদের এক লোক ও 2টি মেয়ে ছিল, তারা কোথায়? এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার পরিণতি কখনো শুভ হবে না। আগন্তুক খ্রিস্টানটি বলল, কিন্তু একটি সুযোগ তোমাকে দিতে পারি। যদি তুমি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে পারো তবে তোমাকে শুধু এই মেয়েটি কেন, এরূপ 1 ডজন সুন্দরী মেয়ে দান করা হবে। তুমি তো আমাদের দেওয়া অর্থ সোনাদানা সব হজম করে বসে আছো, অথচ চুক্তিমতো এখনো সুলতান আইয়ুবীকে হত্যা করতে পারোনি। তুমি বলেছ তোমার 4 ফেদাইন খুনিকে সুলতান আইয়ুবীর হত্যার জন্য পাঠিয়ে দিয়েছ, কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আইয়ুবী এখনও বহাল তবিয়তে আছেন ও বিজয়ের বেশে সামনে অগ্রসর হচ্ছেন। আমি মিথ্যা বলিনি।
শেখ মান্নান রাগ সামলে বলল, আমি 4 ফেদাইনকে সত্যি পাঠিয়ে দিয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যেই তোমরা এই সুসংবাদ পেয়ে যাবে যে সালাহউদ্দিন আইয়ুবী নিহত হয়েছেন। তোমার এই আশা যদি সফল হয় তাহলে আমি অঙ্গীকার করছি তোমাকে আমাদের সরকারের পক্ষ থেকে যেসব পুরস্কার দান করা হয়েছে এবং হবে সেসব পুরস্কার ছাড়াও তোমাকে লিজার মতো আরও 2টি মেয়ে আমার তরফ থেকে উপহার দেওয়া হবে। আচ্ছা, সেটা সময় হলে দেখা যাবে। শেখ মান্নানের কণ্ঠে আক্ষেপ ও আপোষের সুর। হ্যাঁ, যাও, একে নিয়ে যাও। আমি কেল্লার মধ্যে খ্রিস্টানদের জন্য যেসব কামরা খালি করে রেখেছি সেসব কামরাতে চলে যাও। সেখানে থাকো, খাও, পান করো আর আমোদ ফুর্তি করো, কিন্তু চিন্তা করে উত্তর দিও লিজাকে আমার কাছে রেখে যাবে কিনা। ঠিক আছে, আমি চিন্তা করে দেখব, বলল খ্রিস্টান লোকটি। তাহলে এবার আমরা যাই। যাও, কিন্তু আমার অনুরোধের একটা কথা রেখো, এই মেয়েটাকে তুমি আমার স্বপ্নপুরী থেকে বের করে নিয়ে যেও না। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, একে কেল্লা থেকে বের করে নেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। খ্রিস্টান অফিসার মেয়ে দুটিকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। এ লোক ছিল খ্রিস্টান গোয়েন্দা বিভাগের এক অফিসার। গোয়েন্দাবৃত্তি ছাড়াও নাশকতামূলক কাজে যারা ওস্তাদ ছিল সেই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল সে এবং তার অন্যান্য সঙ্গীরা মুসলিম এলাকায় ঘুরে ফিরে গোয়েন্দাগিরি করত আর সুযোগ পেলেই লিপ্ত হতো নাশকতামূলক কাজে। আসিয়াত দুর্গ শেখ মান্নানকে দান করার পরও এ কেল্লায় খ্রিস্টানদের ছিল অবাধ যাতায়াত। এখানে তাদের জন্য আবাসিক ব্যবস্থা ছিল। যখন ইচ্ছা খ্রিস্টানরা এখানে এসে থাকতে পারত। সাধারণত এ কেল্লাকে ওরা ব্যবহার করত বিশ্রামের ঘাঁটি হিসেবে। গোয়েন্দা বিভাগের লোকরাই এখানে বেশি আসত। কারিশমারও জানা ছিল এই খবর। সেই সুবাদে লিজা এবং আর নাসেরদেরকে নিয়ে সে এখানে এসেছিল। সঙ্গীদের নিয়ে এখানে আশ্রয় নেওয়ার সময় সে ভাবতেও পারেনি এখানে এসে সে এক অনাকাঙ্ক্ষিত সমস্যায় জড়িয়ে পড়বে। খ্রিস্টান অফিসারটিরও জানা ছিল না এখানে কারিশমা ও লিজারা এসেছে। মরুভূমির উত্তাপে ক্লান্ত হয়ে এখানে সে এসেছিল বিশ্রামের জন্য। ইচ্ছে ছিল 2-1 দিন বিশ্রাম নিয়ে আবার সে তার পথ ধরবে। কেল্লায় প্রবেশের সময় দ্বাররক্ষীদের কাছ থেকেই সে জেনেছিল এখানে 2টি খ্রিস্টান মেয়ে এসেছে। কে হতে পারে? প্রশ্নটা মনে উদয় হতে মেয়েদের দেখার আগ্রহটা জেঁকে বসল তার মনে। খবর নিয়ে জানতে পারল তারা এখন শেখ মান্নানের কাছে আছে। মেয়ে দুটিকে দেখার আগ্রহ নিয়ে সে শেখ মান্নানের মহলের ভেতরে প্রবেশ করল, কিন্তু প্রহরী তাকে বাধা দিতেই জেদ চেপে বসল মনে। প্রহরীকে অগ্রাহ্য করে সে ঢুকে পড়ল শেখ মান্নানের খাস কামরায়। শেখ মান্নান তাকে চিনত। তার সাথে শেখ মান্নানের ঝগড়া হবে এমন ভাবনা তার মনে কখনো উদয় হয়নি, কিন্তু কামরায় ঢুকেই সে এক অনভিপ্রেত পরিস্থিতির শিকার হয়ে গেল। ভাগ্য ভালো, ঝগড়া শেষ পর্যন্ত খারাপের দিকে মোড় নিতে গিয়েও আর নেই। নিলে পরিস্থিতি তার জন্য খারাপই হতো। শেখ মান্নান তার স্বভাবের বিপরীতে আপোষ রফায় এসে বরং তাকে বাঁচিয়ে দিয়ে গেল। যেভাবে কথা কাটাকাটি উচ্চবাচ্য চলছিল, শেখ মান্নান নত না হলে ভয়ঙ্কর দিকে গড়াতে পারত ঘটনা। সে মেয়েদের নিয়ে বেরোতে বেরোতে বলল, ঈশ্বর মঙ্গলময়, আর একটু হলে একটা খুনোখুনি হয়ে যেত। মেয়েরা এর কোনো জবাব দিল না, চুপচাপ তার সাথে সেখান থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে শেখ মান্নান হাত তালি দিল। সঙ্গে সঙ্গে সেখানে উদয় হলো তার একান্ত নিজস্ব কিছু অনুচর। সে তাদের বলল, এই খ্রিস্টান ও মেয়ে দুটি আমাদের বন্দী নয়, তবে তাদেরকে ইচ্ছামতো কেল্লা থেকে বের হওয়ার সুযোগ দেয়া যাবে না। ফটকে বলে দাও আমার অনুমতি ছাড়া এদের যেন বাইরে যেতে দেয়া না হয়। যখন চাইবে বাইরে যাবে, যখন ইচ্ছা আসবে এ অধিকার তারা নিজেরাই হারিয়েছে। বন্দী না হলেও কেল্লায় তাদের গতিবিধির উপর কড়া দৃষ্টি রাখবে। অনুচররা বেরিয়ে যেতে উদ্যত হলে শেখ মান্নান তাদের ডেকে বলল, আর শোনো, গোমাস্তগিন যখন চায় তার যাওয়ার ব্যবস্থা করবে। মেয়ে দুটি সঙ্গে করে যে 4 বন্দীকে নিয়ে এসেছে সে ওদের সঙ্গে করে নিয়ে যাবে। হাঁটতে হাঁটতে খ্রিস্টান গোয়েন্দা অফিসারকে কারিশমা জানালো হারানের আমির গোমাস্তগিন এখন এই কেল্লাতে অবস্থান করছেন। তিনি সুলতান আইয়ুবীকে গোপনে হত্যা করার ব্যবস্থা করতে এসেছেন এখানে। তাকে আর নাসের ও তার সাথীদের সম্পর্কেও জানানো হলো। খ্রিস্টান অফিসার বলল, আগে কামরায় চলো, ওখানে কি আলাপ করাটাই নিরাপদ। এই অবস্থায় আমাদের কি করণীয় তা খুব ভেবেচিন্তে ঠিক করতে হবে, এবং আমাদের পরিকল্পনায় শেখ মান্নানের লোকদের জানানো যাবে না। সে মেয়ে দুটিকে কেল্লার এমন অংশে নিয়ে গেল
যেখানটা শুধু আগত খ্রিস্টান মেহমানদের জন্যই বিশেষভাবে নির্ধারিত ছিল। এই অংশটা খ্রিস্টানরাই নিয়ন্ত্রণ করত এবং এই অংশটুকুই ছিল এই কেল্লায় তাদের নিরাপদ স্থান। সুলতান সালাহউদ্দিন আইভি সাইফুদ্দিনের সেনাপতি মুজাফফরউদ্দিনের আক্রমণকে প্রতিরোধ ও প্রতিহত করে তাদের পিছু সরতে বাধ্য করেছিলেন। লড়াইয়ের প্রচণ্ডতায় তারা ছিন্ন ভিন্ন হয়ে যে যেদিকে পারে পালিয়েছিল, বাকিরা হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করেছিল। কিন্তু মুজাফফরউদ্দিন এ যুদ্ধে নিহত বা ধৃত হয়নি। সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। নিখোঁজ সেনাপতি কোথায় লুকিয়েছে আইবির গোয়েন্দারা তখনও তার সন্ধানে চষে ফিরছে পাহাড় প্রান্তর। সুলতান আইবি যেসব সৈন্যদের বন্দী করেছিলেন তাদের মধ্যে ছিল সাইফুদ্দিনের বিশিষ্ট উপদেষ্টা ফখরুদ্দিন জঙ্গি। একসময় তিনি মুসেলের প্রধানমন্ত্রীও ছিলেন। সুলতান আইবি ফখরুদ্দিন জঙ্গিকে সাধারণ বন্দীদের থেকে পৃথক করে তার তাঁবুতে নিয়ে এলেন এবং তাকে তার যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিলেন। গনিমতের মাল ভাগ করে সুলতান আইবি প্রথমেই এই সিদ্ধান্ত নিতে বসলেন আরও অগ্রসর হবেন নাকি পলাতকদের পিছু ধাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এই অভিযান। ঐতিহাসিকরা বলেছেন এ সময় সুলতান আইবি দোটানায় ভুগছিলেন, কিন্তু ইসলামের ইতিহাস এই বীর মুজাহিদের সুদূর প্রসারী চিন্তা ও সিদ্ধান্তের সাক্ষ্য বহন করে। এটা সত্য, শত্রু সেনাদের বেধড়ক পিছু ধাওয়া করলে হয়তো তিনি শত্রুদের আরও ব্যাপক ক্ষতি সাধন করতে পারতেন, কিন্তু এতে তার নিজের বাহিনীও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতো। তিনি সৈন্যদেরকে অধিক দূর পিছু অনুসরণ না করে ফিরে আসার হুকুম জারি করেছিলেন। উদ্দেশ্য ছিল মুজাফফরউদ্দিনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি যে মূল্য দিয়েছিলেন তার যেন আর না বাড়ে, কারণ এ যুদ্ধে তার সৈন্যবাহিনীর অনেক চৌকস যোদ্ধাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আহতদের সংখ্যাও ছিল বেশ। এজন্যই তিনি অভিযান চালাতে বা বেপরোয়া কিছু ধাওয়া করতে গিয়ে চিন্তায় পড়েছিলেন। তিনি পিছু ধাওয়া করলে রিজার্ভ বাহিনীকে ব্যবহার করতে হতো, কিন্তু তিনি তা করতে রাজি ছিলেন না। আরও একটি কারণে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণটি হল মুসলমানদের হাতে মুসলমানদের রক্তপাত তিনি বাড়াতে চাননি। জাতিকে এমন সংঘাত থেকে বাঁচানোর চেষ্টাই ছিল তার সারা জীবনের সাধনা। সুলতান আইবি সাইফুদ্দিনের নিজস্ব তাঁবুর সামনে দাঁড়িয়েছিলেন। সেই বিশাল তাঁবুটি ছিল মূল্যবান রেশমি কাপড়ের। রেশমি কাপড়ের শামিয়ানা ও পর্দা তখনও ঝলমল করছিল। মনে হচ্ছিল যুদ্ধের মাঠ নয়, কোনো আলিশান মহলের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ইয়াজউদ্দিন নামে সাইফুদ্দিনের এক ভাতিজা সুলতান আইবির সেনাদলের কমান্ডার ছিল। বিস্ময়কর হলেও সত্য, দিনের খাতিরেই ভাতিজা চাচার বিরুদ্ধে যুদ্ধ করছিল। শুধু ইয়াজউদ্দিন নয়, সৈনিকদের মধ্যে আরও অনেকেই ছিল যারা তাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই সমরে। সুলতান আইবি সাইফুদ্দিনের তাঁবুর শান শওকত দেখে তার ভাতিজা ইয়াজউদ্দিনকে ডাকলেন। ইয়াজউদ্দিন হাজির হলে তিনি একটু হেসে বললেন, তোমার চাচার সম্পত্তির ওয়ারিশ এখন তুমি। এই তাঁবু আমি তোমাকেই দান করছি, এটা তুমি গুছিয়ে নাও। সুলতান আইবি হাসি মুখে তাঁবুটি তাকে দিয়েছিলেন, কিন্তু একথা শুনেই ইয়াজউদ্দিনের চোখ অশ্রুতে ভরে গেল। আপন চাচার স্নেহ ও আদরের কথা মনে পড়ে গেল তার। চাচার পরাজয়ের কাহিনী তাকে লিখতে হচ্ছে নিজের তরবারি দিয়ে। একথা মনে হতে আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ঝাপসা চোখ থেকে গড়িয়ে পড়ল কপটা অশ্রু। সুলতান আইবি তার মনের আবেগ লক্ষ্য করে বললেন, ইয়াজউদ্দিন, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি তোমাকে অপ্রস্তুত করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য এখানে ডেকে আনিনি। এ সম্পদ তো আমাকে কাউকে না কাউকে দান করতেই হতো। ভাবলাম গনিমতের এই অংশটুকু তোমারই প্রাপ্য। আমাকে ভুল বুঝো না, এ সম্পদ অন্যের ঘরে যাওয়ার চাইতে তোমার কাছে থাকাই ভালো। কিন্তু না, এখানে কিন্তুর কোনো অবকাশ নেই। চাচার প্রতি তুমি কোনো জুলুম করনি, বরং তোমার চাচা নিজেই তার নিজের প্রতি জুলুম করেছে। এ ঘটনায় তোমার দুঃখিত হওয়ার কিছু নেই। তুমি তো কেবল তোমার মালিক ও সৃষ্টিকর্তার হুকুম তামিল করেছ। কোরআনের নির্দেশের বাইরে নিজের খেয়াল খুশি মতো তুমি কিছুই করনি। সুলতান আইবি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরও বললেন, মনে রেখো, আমার সন্তান যদি জিহাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিরোধ করতে চায় হকের অগ্রযাত্রা, সে বাধা দূর করতে আমার তলোয়ার তার শিরশ্ছেদ করতেও কুণ্ঠিত হবে না। আপন সন্তানের বুকে ছুরি চালাতেও একটুও কাঁপবে না আমার হাত। তুমি তোমার চাচার পরাজয়ের কথা স্মরণ করে অশ্রু বিসর্জন করছো,
কিন্তু আমি আমার অপরাধী সন্তানের শিরশ্ছেদ করেও অশ্রু বিসর্জন করব না। সুলতান আইয়ুবী তুর্কমানের এই যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে দীর্ঘস্থায়ী এক ক্যাম্প করে সেখানে অবস্থান করা শুরু করলেন। জায়গাটি ছিল পাহাড় পরিবেষ্টিত। ইতিহাসে এলাকাটির নাম কোহে সুলতান বলে প্রসিদ্ধি লাভ করে। সেখান থেকে হলব শহর মাত্র 15 মাইল দূরে ছিল। আল মালেকুস সালেহ তখনও হলব শহরকে তার রাজধানী বানিয়ে রেখেছিল। সম্মিলিত বাহিনীর হেডকোয়ার্টার ছিল এই হলব। আমরা আগেই জেনেছি এই শহরের প্রতিরক্ষার দায়িত্বে যে বাহিনী মোতায়েন ছিল তারা সবাই ছিল সাহসী ও বীর যোদ্ধা, সবাই ছিল মুসলমান। সেখানে আইবি বিরোধী প্রচারণা এত তীব্র ছিল যে তারা আইবিকেই মনে করত ইসলামের দুশ্মন। হলবের সৈনিকরা আইবিকে মনে করত রাজ্যলোভী। এই চেতনা ছিল বলে তারা সুলতান আইবির অবরোধকে ব্যর্থ করে দিতে পেরেছিল। সবকিছু বুঝেও সুলতান আইয়ুবী এজন্যই অবরোধ উঠিয়ে নিয়েছিলেন যে নইলে ব্যাপক প্রাণহানি ঘটত, এবং এর সব কটি প্রাণ ছিল মুসলমানের। কোহে সুলতানে বসে সুলতান আইয়ুবী আর একবার এই শহর অবরোধ করবেন কিনা গভীরভাবে চিন্তা ভাবনা করছিলেন, পরিকল্পনা করছিলেন আগামী অভিযানের। তিনি চিন্তা করে দেখলেন বাহিনীকে আরও সুরক্ষিত ও দৃঢ় না করে সম্মুখে অগ্রসর না হয় ভালো। কারণ ব্যবধান অল্প হলেও এ 15 মাইল পথের মাঝেই পরপর রয়েছে দুটি সুরক্ষিত কেল্লা। আইয়ুবীর সম্মুখ অগ্রযাত্রায় এই কেল্লা দুটি মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর একটি দুর্গের নাম মুমবাজ, অপরটি বুজা। এই দুই কেল্লার অধিপতি ছিল দুই স্বাধীন মুসলিম আমির। আশপাশে আরও কয়েকটি কেল্লা ও পরগনা ছিল যার শাসকও ছিল মুসলমানরা। কিন্তু খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফলে এরা সবাই ছিল আইয়ুবীর বিরোধী এবং খ্রিস্টানদের বরকন্দাজ। গোটা ইসলামী সাম্রাজ্য এভাবে খ্রিস্টান ষড়যন্ত্রের খপ্পরে পড়ে টুকরো টুকরো হয়ে পড়েছিল এবং ছোট ছোট কেল্লা, পরগনা ও জমিদারিতে বিভক্ত হয়ে গিয়েছিল। সুলতান আইয়ুবী এই বিভক্ত রাজ্যগুলোকে আবার একত্রিত করে এক শক্তিশালী ইসলামী সালতানাত গঠনের প্রচেষ্টা চালাচ্ছিলেন এবং সবাইকে একই খেলাফতের অধীনে আনার চেষ্টা করছিলেন। যুদ্ধের পাশাপাশি এজন্য তার কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত ছিল। কিন্তু সমস্যা ছিল এই যে এসব কেল্লাধিপতি, জায়গিরদার ও আমিরদের কারো মনে জাতির বৃহত্তর ও মহত্তর কল্যাণ চিন্তা ছিল না। তারা প্রত্যেকেই ছিল ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন এবং নিজের পরগনা ও জমিদারি নিয়ে সন্তুষ্ট। নিজেদের আধিপত্য বহাল রাখা ও প্রতিরক্ষার জন্য তারা প্রত্যেকে খ্রিস্টানদের সাহায্যের উপর নির্ভরশীল ছিল। এমনই পরিস্থিতির মধ্যে সুলতান আইয়ুবী বুজার ও মুমবাজের আমিরের কাছে দূত পাঠালেন। সুলতানের চিঠি নিয়ে বুজার আমিরের কাছে গেলেন ইয়াজউদ্দিন এবং মুমবাজের আমিরের কাছে সাইফুদ্দিনের উপদেষ্টা ফখরুদ্দিন। ফখরুদ্দিন বন্দী হওয়ার পর সুলতান আইয়ুবীর আনুগত্য স্বীকার করে নিয়েছিল। কিন্তু আনুগত্য স্বীকার করলেই সুলতান তাকে বিশ্বস্ত মনে করবেন এবং তাকে নিজের অন্যতম সহকারী করে দূত হিসাবে বাইরে পাঠাবেন, এমনটি তিনি কল্পনা করতে পারেননি। আইয়ুবী তাকে নিজের বিশেষ দূত হিসাবে মুমবাজে প্রেরণ করেন। মুমবাজে পাঠানোর পূর্বে তিনি তাকে বললেন, আপনাকে আমি আমার প্রতিনিধি করে মুমবাজ পাঠাচ্ছি। আপনি কেল্লার আনুগত্য লাভের জন্য নিজের মতো করে তাদের বুঝাবেন। তাদের আনুগত্য লাভের জন্য পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনি তাদের আশ্বস্ত করবেন। আপনার দেয়া ওয়াদার যথাযথ মর্যাদা রক্ষা করা হবে। তিনি যখন একান্ত আস্থা ও বিশ্বাস নিয়ে সব কথা বলছিলেন, ফখরুদ্দিন তখন অপার বিস্ময় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন বিশ্ব ইতিহাসের এক মহানায়ক সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীকে। তার এই বিস্ময় ভরা দৃষ্টি দেখে সুলতান আইয়ুবী তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনি কি মুসলমান নন? এক মুসলমান কি আরেক মুসলমানের উপর এতটুকু আস্থা রাখতে পারে না? তিনি আরও বললেন, আপনি আমাকে এমন বিস্ময় নিয়ে দেখছেন যেন আমি কোনো অপরাধ করেছি, যেন আমি শত্রু বা বিধর্মীকে দূত হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তো আপনার শত্রুই। বন্দী হওয়ার আগ পর্যন্ত আমি আপনার বিরুদ্ধে লড়াই করেছি, আপনার প্রতি আনুগত্য প্রকাশ করেছি, সে তো নিজের জীবন বাঁচানোর জন্য। যখন বুঝতে পেরেছি আপনার সাথে কুলিয়ে ওঠার সাধ্য আর নেই আমাদের, আপনার আনুগত্য গ্রহণের মধ্যে আমাদের নিরাপত্তা ও কল্যাণ, কেবল তখনই আপনার আনুগত্য কবুল করেছি। এরপরও আপনি আমাকে আপনার দূত করার যোগ্য মনে করেছেন এবং সন্ধির শর্ত নির্ধারণের স্বাধীনতা দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছি, কারণ আপনাকে আমি বোকাও মনে করি না, অযোগ্যও ভাবি না।
আর আপনার চাইতেও আপনাকে আমি বেশি বিশ্বাস করি। সুলতান আইয়ুবী বললেন, আমি মুমবাজের কেল্লার আনুগত্য চাই। আপনি সেখানে তার আমিরের কাছে আমার পয়গাম পৌঁছে দেবেন ও বুঝাবেন যে অযথা খুন খারাপি থেকে নিষ্কৃতি পেতে হলে এটাই একমাত্র পথ। ওরা আমাদের সাথে হাত মেলালে আমাদের সম্মিলিত শক্তি আরও জোরদার হবে এবং আমাদের বিজয়ের অংশীদার হবে তারা। তাই ওদেরকে বুঝাবেন ওদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর সাথে যুক্ত করে দিতে। তিনি আরও বললেন, আপনি একজন মুসলমান, এতদিন ইসলামের অগ্রযাত্রায় বাধা দিয়ে নিজের উপর যে জুলুম করেছেন, এই দায়িত্ব পালন করে তার কাফফারা আদায় করুন। আপনার উপর আমার আস্থা আছে, আপনিও নিজের উপর আস্থা অর্জন করুন। ইয়াজউদ্দিন ও ফখরুদ্দিন উভয়েই নিজ নিজ মিশন নিয়ে ক্যাম্প থেকে বের হয়ে গেল। বুজার আমির ইয়াজউদ্দিনকে সাদরে গ্রহণ করল। ইয়াজউদ্দিন আদবের সাথে সুলতানের চিঠি পেশ করল বুজার আমিরের নিকট। বুজার আমির চিঠি খুলে পড়তে শুরু করলেন। সুলতান আইয়ুবী লিখেছেন, আমার প্রিয় ভাই, আমরা এক আল্লাহ, এক রাসূল এবং একই কুরআনের অনুসারী, অথচ আমরা একে অপর থেকে এমন দূরে সরে পড়েছি যেন আমরা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। এতে আমরা পরস্পর কমজোর হয়ে পড়েছি। এ অবস্থায় থাকলে জাতি হিসাবে কখনো আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। আমাদের এই অনৈক্য সুযোগ নিচ্ছে খ্রিস্টান ক্রুসেডাররা। তারা আমাদের খণ্ড বিখণ্ড করে শিয়াল ও শকুনের মতো কুরে কুরে খাচ্ছে আমাদের, কারণ তারা আমাদের ঈমানি চেতনাকে অসাড় ও নিষ্ক্রিয় করে রেখেছে। আমরা যে একে অপরের ভাই এবং একই নবীর উম্মত, যাদের নবী সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, সে অনুভূতি আমরা হারিয়ে ফেলেছি। এ অবস্থা যতদিন থাকবে ততদিন জিল্লতি ও অপমান আমাদের সঙ্গ ছাড়বে না। আমাদের মুক্তির পথ একটাই, এক দেহ এক প্রাণ হয়ে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরা। যেভাবে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আঘাত হানছে, তাতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে দেরি করি তবে আমরা কেউ সম্মান নিয়ে বেঁচে থাকতে পারব না। আমি আপনাকে এই ঐক্যের আহ্বান জানাচ্ছি। আসুন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আমাদের ঐক্যের ভিত্তি হবে কোরআন, কোনো ব্যক্তি নয়, কোরআনই হবে আমাদের পরিচালিকা শক্তি। যার যার যোগ্যতা ও ক্ষমতা অনুযায়ী আমরা ভূমিকা রাখব এই জিহাদে। আমি আপনার বর্তমান অবস্থা ভালোভাবে অনুধাবন করছি। আপনি আপনার ক্ষুদ্র এলাকায় নিজের শাসন টিকিয়ে রাখার জন্য জাতীয় শত্রুদের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন। আমি আপনাকে কোরআনের সে আয়াত স্মরণ করিয়ে দিতে চাই যেখানে বলা হয়েছে, অমুসলমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহর এই সুস্পষ্ট ঘোষণা অগ্রাহ্য করে খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে তার ভয়াবহ পরিণতি গ্রাস করবে আমাদের। ভাই, তাই আপনার কাছে আমার পয়গাম হচ্ছে, প্রথমে আপনি আপনার কেল্লাকে ইসলামী খেলাফতের অধীন করে দিন। খেলাফতের দাবি অনুযায়ী আমাদের আনুগত্য স্বীকার করে নিন। এর স্বীকৃতিস্বরূপ আপনার সামরিক শক্তি আমাদের সামরিক শক্তির সাথে একাত্ম ও মিলিত করে দিন। আমার এই প্রস্তাবে সম্মত হলে আপনি অবশ্যই আপনার কেল্লার অধিপতি থাকবেন, কিন্তু কেল্লার উপর উড্ডীন থাকবে খেলাফতে ইসলামিয়ার পতাকা। প্রিয় ভাই, যদি আমার এই শর্ত আপনার মনোপুত না হয় তবে আপনার সেনাবাহিনীকে প্রস্তুত করুন আমার বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। তবে এ প্রস্তুতির সময় আমি আপনাকে অনুরোধ করব, হলব, মুসেল ও হারানের সম্মিলিত বাহিনীর শোচনীয় অবস্থা ও পলায়নের কথা স্মরণ রাখার জন্য। এতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি দৃঢ় আশাবাদী আমার পয়গাম অবশ্যই আপনার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্কের আশা পোষণ করি, কারণ আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি যা কিছু বলছি সবই ইসলামী খেলাফতের কল্যাণের কথা চিন্তা করে অর্পিত দায়িত্বের কারণেই বলছি। আল্লাহর বিধান অনুসারে আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সততা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে যেতে পারি, সেজন্য আপনার দোয়া ও সহযোগিতা কামনা করে শেষ করছি। বুজার আমির সুলতান আইয়ুবীর চিঠি গভীর মনোযোগ দিয়ে পড়লেন এবং পড়া শেষ হলে ইয়াজউদ্দিনের দিকে তাকালেন। জি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর এ চিঠি আমি গভীর মনোযোগের সাথেই পড়েছি। এ সম্পর্কে আপনার আর কিছু বলার আছে? ইয়াজউদ্দিন বললেন, আপনার এই দুর্গ তেমন মজবুত নয়, আর আপনার সৈন্যসংখ্যাও কম। এ সামান্য সংখ্যক সৈন্যকে আপনি অযথা মৃত্যুর মুখে ঠেলে দেবেন না, এটুকুই আমার অনুরোধ। বুজার আমির চিঠির শর্ত মেনে নিয়ে আনুগত্য স্বীকার করে নিলেন এবং সুলতান আইয়ুবীর নিকট
জবাবি পত্র দিলেন। জবাবি চিঠিতে তিনি লিখলেন, মোহতারাম মহানুভব সুলতান, এ দুর্দশাগ্রস্ত জাতিকে নিয়ে আপনি যেভাবে চিন্তা করছেন তাতে আমি আশাবাদী একদিনে দুর্যোগের রাহমুক্ত হব আমরা। আপনাকে আমি খোশ আমদেদ জানাচ্ছি। আপনি আসুন এবং একেলার দায়িত্ব বুঝে নিন। জাতির এ দুর্দিনে আপনার পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করব। মুমবাজের আমিরও আনুগত্য স্বীকার করে নিয়ে অনুরূপ পত্র লিখলেন। ফখরুদ্দিন সে জবাবি চিঠি নিয়ে ফিরে এলেন কোহে সুলতানের ক্যাম্পে।